সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম জাতীয় বেতন কাঠামো পে স্কেল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতিগত সিদ্ধান্তের পর আগামী ১ জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। তবে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং মূল্যস্ফীতির ঝুঁকি এড়াতে পুরো অর্থ একেবারে না দিয়ে ৩ ধাপে তা বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই চূড়ান্ত রূপরেখা অনুমোদিত হয়। সরকারের এই যুগোপযোগী সিদ্ধান্ত দেশের প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জীবনে এক অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তন আনতে যাচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এর ফলে গ্রেড ভেদে কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধি পাবে, যা মধ্য ও নিম্ন আয়ের চাকরিজীবীদের জীবনযাত্রার মান বাড়াতে এবং দ্রব্যমূল্যের বাজারে টিকে থাকতে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করবে। এবারের পে স্কেলের সবচেয়ে ইতিবাচক দিক হলো সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ নামিয়ে আনা হয়েছে। এটি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিম্ন পদের কর্মচারীদের মধ্যকার দীর্ঘদিনের আর্থিক বৈষম্য অনেকাংশে কমিয়ে আনবে, যা একটি সাম্যভিত্তিক কর্মপরিবেশ তৈরি করতে সহায়ক হবে। পুরো পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। সরকারের ৩ ধাপের কৌশল অনুযায়ী প্রথম বছর আসন্ন বাজেটে ৩০,০০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত বরাদ্দ দিয়ে বর্ধিত মূল বেতনের ৫০% দেওয়া হবে। দ্বিতীয় ধাপে বাকি ৫০% এবং তৃতীয় ধাপে সব ধরনের ভাতা সমন্বয় করা হবে। এই নিয়ন্ত্রিত পদ্ধতির কারণে বাজারে হঠাৎ করে অতিরিক্ত টাকার প্রবাহ বাড়বে না, ফলে নতুন করে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বাড়ার কোনো আশঙ্কা থাকবে না। সরকারি চাকরিজীবীরা যেমন বর্ধিত বেতনের প্রকৃত সুফল পাবেন, তেমনি দেশের সাধারণ মানুষও মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা পাবে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশনের এই সুপারিশ এবং সরকারের দূরদর্শী বাস্তবায়ন কৌশল বেসামরিক প্রশাসন, জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর কর্মচারীদের কাজের উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দেবে, যা পরোক্ষভাবে রাষ্ট্রের নাগরিক সেবা ও সুশাসনকে আরও গতিশীল করবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।